আলো অন্ধকারে মানুষের জীবন। ফুটবল তারকারাও তার বাইরে নন। সাবেক বার্সা তারকা ও ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের জীবন এখন আঁধারে নিমজ্জিত। গত জানুয়ারিতে তিনি স্পেনে নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন। এরপর তার জীবনে দ্রুত ঘটে গেছে বেশ কিছু ঘটনা, যা মোটেও সুখকর ছিল না এই ফুটবলারের জন্য। সে ঘটনার পর থেকে তার জেল জীবন। এর মধ্যে দানির সঙ্গে চুক্তি বাতিল করে বার্সেলোনা। ব্যক্তিজীবনেও দেখা দেয় ভাঙন। গত মার্চে স্ত্রী হুয়ানা সাঞ্চ সম্পর্ক ছিন্ন করেন তার সঙ্গে। এই সমস্ত ঘটনা নিয়ে সম্প্রতি জেল থেকে স্প্যানিশ সাংবাদিক মাইকা নাভারোর সঙ্গে কথা বলেছেন আলভেজ। অনেকে এ সাক্ষাৎকারকে দেখেছেন দীর্ঘ সময় পর তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে। আলভেজের বিরুদ্ধে অভিযোগ 2022 সালের 30 ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে তিনি ধর্ষণ করেন। সে অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে। নাভারোকে দেওয়া সাক্ষাৎকারে দানি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী সেই নারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি পুরো ঘটনা নিয়ে নিজের সাবেক স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের জীবনে আধার ডেকে আনা সেই 30 ডিসেম্বর রাতের খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন দানি আলভেজ। তিনি বলেন, এটা আমার প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার দিচ্ছি কারণ আমি কি ভাবছি সেটা সবাইকে জানানোর সুযোগ আমি নিতে চাই। আমি আপনাদের জানাতে চাই সেদিন কি ঘটেছিল এবং বাথরুমে কি হয়েছিল। আমরা কিছু সময় একসঙ্গে নেচেছি, আমরা চুমু খাইনি বা তেমন কিছু করিনি, তবে অবশ্যই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আলভেজ বলেন, অনেকক্ষণ অপেক্ষার পর সেই নারী বাথরুমে আসেন। সে ভেতরে এলে আমি সরে দাঁড়াই। আমি বাথরুমের দরজাও আটকাইনি। পুরো সময়টাতে দরজা খোলা ছিল। সে চাইলেই চলে যেতে পারত, কারণ আমি পুরোটা সময় টয়লেটের সিটেই বসেছিলাম। সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগ নিয়ে আলভেজ বলেন, আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কিনা, রাতে তার ভালো ঘুম হয় কিনা, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এত কিছু ঘটার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আলভেজ বলেন, শুধু একজন মানুষের কাছে আমি ক্ষমা চাই, সে আমার স্ত্রী হুয়ানা সাঞ্চ। আমি এরই মধ্যে ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়েছি, তবে সবকিছু এখন সবাই জানে। জনসম্মুখে আমার ক্ষমা চাওয়াটাও তার প্রাপ্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।